আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটা অনলাইন কওমি মাদ্রাসায় পড়াশোনা করি। তো হুম। সেখানে আমাদের পুরুষ শিক্ষক, মানে আমি অনলাইন একটা কওমি মাদ্রাসায় পড়ি। তো জি। সেখানে আমাদের পুরুষ শিক্ষক থাকে, পুরুষ শিক্ষক পড়ায়। তো হুম। দেখা যায় যে মানে পড়া বুঝাই নিতে এবং পড়া দিতে আমি অনেক সময় রেকর্ড পাঠাই, পড়া বুঝাই নেই বা বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়। তো সেক্ষেত্রে কি কথা বলা জায়েজ হবে? মানে এতে কি আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হবে? একটু বিস্তারিত বলবেন। মেয়েদের কণ্ঠ পুরোপুরি পর্দা নয়, অতিরিক্ত প্রয়োজনের বেশি কথা বললে নিষিদ্ধ, কারণ সেটা ফিতনার একটি দরজা খুলতে পারে, সেই জন্য। কথা বোঝা গেছে? কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা হলে আল্লাহ বলতেন না সূরা আহজাবে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলছেন যে হে পুরুষরা, যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয়, কোনো কিছু চেয়ে নিতে হবে, যেমন এলিম চেয়ে নিতে হচ্ছে তোমাকে বা শিক্ষকের কাছে, অথবা শিক্ষককে বলতে হচ্ছে তোমার পড়াশোনাও। জি। আর সেখানে মহিলা শিক্ষিকা যথেষ্ট হচ্ছে না, হয়তো বড় কিতাবগুলি মহিলা শিক্ষিকার দ্বারা পড়ানো সম্ভব নয়, যেমনটা আমি জানি আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কোনো আলেম এরকম নেই যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই পড়াবে আর হেদায়া বেকায়া পড়াবে অথবা বড় কিতাব পড়াবে। তো সেই ক্ষেত্রে পুরুষের কাছে পড়া যাবে, কিন্তু পর্দার বিধান হচ্ছে চেহারার সাথে, গোটা শরীরের সাথে। আলমার আত আওরাতুন, নারী জাতির শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু, আবৃত থাকবে, কিন্তু কণ্ঠ আওরাত নয়। একমাত্র মিষ্টি সুরে কথা বলা যাবে না, আকর্ষণীয় সুরে কথা বলা যাবে না, বরং স্বাভাবিক কথাবার্তা যেটা হয়, যাতে কোনো রকম ফিতনার আশঙ্কা থাকে না, আর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে। কোনো কিছু চেয়ে নিতে হবে, হ্যাঁ, পড়া নিতে হবে, পড়া দিতে হবে, আর কথা বলার প্রয়োজন হচ্ছে, কোন একটি জায়গায় আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে, তাহলে ফাস আলু হন্না, জিজ্ঞেস করে নাও, চেয়ে নাও মেওয়ারে, পর্দার আড়াল থেকে। আর পর্দা হচ্ছে শরীরের, কিন্তু আওয়াজ পুরোপুরি পর্দা হইলে এ কথা বলা হয়তো না, তোমাদের যদি নারীদের কাছ থেকে চেয়ে নিতে হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে মহিলারা কেনাকাটা করতো, মহিলারা মাল সামান বিক্রি করতো, মহিলারা আমরা সাহাবায়ে কেরামদের সাথে প্রয়োজনে কথা বলতো, মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এসে মাসলা জিজ্ঞেস করতো। জি, কোনো অসুবিধা নেই এতে। প্রয়োজন ব্যাস ফিতনার দরজা বন্ধ থাকতে হবে। সাইডে দুনিয়াদারির কোনো কথাবার্তা, সাংসারিক কথাবার্তা এখন শিক্ষক, তারপরে বাবা মা বাড়িতে আছে কিনা, তুমি কি কি অবস্থায়, তোমার বিয়ে শাদীর কি খবর, তো তো দুনিয়ার ইত্যাদি ইত্যাদি, না না না, এইসব করতে যাবে না, কারণ এগুলিতে শয়তান সুযোগ পাবে, যেমন পুরুষের ক্ষেত্রে তেমন মেয়েদের ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান দান করুন, এবং কোরআন সুন্নাহ শিখার এবং আমল করার তৌফিক দান করুন। বা মাদ্রাসাগুলির নামে কিছু বিদাতি মাদ্রাসা আছে, যেগুলোতে বিদাত শিক্ষা দেওয়া হয়, যেগুলোতে মজহাবের অন্ধত্ব, তাকলিদে শাখসি শিখানো হয়, সেসব ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করবে, সেই অনুযায়ী আমলের চেষ্টা করবে, এবং কোরআন সুন্নাহর মানহাজে সালাফে সাহাবায়ে কেরামদের দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল। বারাকাল্লাহ ফিক।